মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। দেখো আমার মাম্মা কি করছে, আসতে করো মাম্মা। কাল এক্সাম শেষ হয়েছে বলে আজকে বসে বসে আজকে মাস্তি, এক্সাম শেষ। হ্যাঁ দেখছি। আর আমি সকাল সকাল বানিয়েছি ছোলার ডাল আর উটি, ওর জন্য উটি পছন্দ করে। উটি, মেঘলা মেঘলা আকাশ, ভালো লাগে না। একটা সরে গেছে এদিকে। সকাল সকাল একটু দাঁড়াও, কেমন হয়ে গেছে। হ্যাঁ একটু ঘি দিয়ে হয়ে গেছে, গ্যাস আস্তে করে দিয়ে গেছিলাম। ছোলার ডাল আর রুটি আছে, রুটি করা হয়ে গেছে। আর এখানে আছে রুটি মাছ আর কাতলা মাছ। দেখি কি রেসিপি বানাই রান্না। হ্যাঁ, আর সবাইকে শুভ বৃহস্পতিবার, সবাইকে শুভ গুরুবার। বন্ধুরা, অনেক দিন পর ব্লগিং করছি। আমার অনেকগুলো ব্লগ জমে গেছে না, আমার মেয়ে ছাড়ে না বলে না আমি ব্লগিং আর করতেই পারছি না। এটা যেরকম মাংস মাখায় এটা দিয়ে হবে লোটে মাছের ভাপা। এই যে কাঁচা সর্ষের তেল, আদা রসুন, কাঁচা পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন, সামান্য মিষ্টি মানে চিনির দানা দিয়ে মেখে ভালো করে কাঁচা সর্ষের তেল দিয়ে এই যে জলটা ছাড়ছে, এই জলেই এটা পুরো ভাপা হয়ে যাবে। একদম মাখা মাখা, পাতায় যেরকম মাছ হয় পাতায় মাখা ওরকম টাইপের হবে। আর এখানে হয়ে গেছে পাতলা মাছের ঝোল, পেঁপে আলু দিয়ে কাতলা মাছের, আর উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে। দেখাই, এখানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর এদিকটা ময়লা ফেলবো, ব্যাস। এই যে উচ্ছে তেতো হয়ে গেছে, এই কটা বাসন আছে, এইখান থেকে এইটুকু পরিষ্কার করলে হয়ে যাবে। আমার ছোটির সাথে আমি দেখছি একটু কার্টুন বসে বসে। রান্না হয়ে গেছে, আর একটুখানি বাকি, লোটে মাছ ভাপা বাকি, পেঁপে আর বৃহস্পতিবার তো পুজো আছে। উচ্ছে আলু চচ্চড়ি করলাম, উচ্ছে আলু কুমড়ো দিয়ে, আর পেঁপে আলু দিয়ে কাতলা মাছ, বড় কাতলা যেটা আমি আনি মহাদেবটার কাছ থেকে। পুরো ঘেমে চান দেখো, মানে মুখটা সবাই মুছলাম একটু জল দিয়ে মুখে। নাইটিও একটা, এই নিয়ে সকাল থেকে 3টে হলো আমার নাইটি। মহাদেবের কাছে যে কাতলা মাছ নিয়ে এসেছিলো, ওটা আলু আর পেঁপে দিয়ে, আদা বাটা দিয়ে, জিরে বাটা দিয়ে ঝোল, আর লোটে মাছ ভাপা আর উচ্ছে চচ্চড়ি। বৃহস্পতিবার এক্ষুনি যাবো, 12:30 বাজে। একবার সকালবেলা 3বার নাইটি ছেড়েছি আর একবার গা ধুয়েছি। এখন যাবো স্নানে, গিয়ে পুজো ধরবো, বৃহস্পতিবারের পুজোটা। মামা এত জোরে কে টিভি দেখে বলো তো? হয়ে গেছে আমার বৃহস্পতিবারের পুজো। সব ঠাকুরের জিনিস ধুয়ে উবুর করে রেখেছি। পুজো হয়ে গেছে, তোমরা দেখলে পুজো করছিলাম। আর ওই যে পেছনে বসে আছে মা। এবার ভাত খাবো, 3:10 বেজে গেছে, আমরা কেউ খাইনি। পুজো দিতে অন্য দিনের তুলনায় না বৃহস্পতিবারের পুজোটা বেশ একটু টাইমই লাগে, ওই জন্য একটু টাইম লাগলো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চা কাচ্চাদের। আমাদের 3টে মানুষের হয়নি, মা খাবে, আমি খাবো। আর এখানে মানাই আছে, মানাই রেডি হচ্ছে, বন্ধু বান্ধব যাচ্ছে। মনে হয় আসবি সামনে, আসবি? মুনা রেডি হচ্ছে। হ্যাঁ, মুনা আমার ক্লিপ লাগিয়েছে। এই হলো তাই, চলো আমি একটু লাঞ্চ করে নিই। 3:10 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তোমরা যারা লাঞ্চ করোনি এখনো অব্দি অনেক বেলা, কিন্তু করে নাও। আমার তো পুজোর জন্য বৃহস্পতিবারটা দেরি হবেই হবে। 3:10 রান্না হয়ে গেছে কটা বলো তো? 12:20। গুড ইভিনিং, এখন বাজছে 7:30। একটু বাজারের দিকে যাচ্ছি, চলো। আর চাটা খেলাম সন্ধ্যেবেলা উঠে, আবার ধূপ ধুনো দিলাম আর একবার। এবার যাচ্ছি একটু বাজারের দিকে, একটু বাজার টাজার ঘরে, মানে
শেষ হয়ে এসছে আর কি। মাছ, সবজি, আলু, পেঁয়াজ সবটাই নিতে হবে। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা কিন্তু দেখবে, মিস করবে না। চলে এসছি গাছতলা। কত ইলিশ রয়েছে, ইলিশ মাছ দিলাম, ছোট ইলিশ। এই দেখো খারাপ কাঁকড়া, ডিমটা দেখো কাটছে ঘিলু। এটা 3টে নিয়েছি, আর একটা নিলাম বড় দেখে, 4টে। দাও দাও। ইলিশগুলো খুব বড় না, এই ছোট ছোট নিলাম আমি 4 আর 5টা, তাই তো 5টা। আর নিলাম 1.5 কেজি মতো কাতলা। রোজ রোজ বাজারে আসি না, নিয়ে রাখি যখনই আসি একবারে। এটা আমার মাছটা তো, দাও। ও আর একটা পিস রয়েছে। আমার হয়ে গেছে সব কাটা। ইলিশটা ছাড়িয়ে দিলে, ইলিশটা কেটে দিলে হয়ে যাবে। ওখানে ভেটকি আছে বলছে। এই দেখো আঙুর ফলের থোকাগুলো দেখো, আমি নিলাম 400 টাকা করে দিল। দেখো কি লাগছে দেখতে না, খাওয়ার থেকে বেশি দেখে শান্তি। অ্যাভোকাডো আছে, আটা আছে, ড্রাগন ফ্রুট, হ্যাঁ পেয়ারা নিলাম। আজকে পেয়ারাটা বলে, এটাকে আলু বকরা বলে, এটাকে আলু বকরা বলে। আটা, কিউই। এই যে এনার গাছতলা থেকে, এখান থেকে ফল নিচ্ছি। তোমরা এসো। এই যে কিউই নিলাম, অনেক অনেক রিজনেবল প্রাইস করে দিল, অনেক দাম কম নিলে। কিউই আর অ্যাভোকাডো মেয়ের জন্য নিলাম। এখান থেকে নিলাম একটু সবজি। আর ওইখানে আমার বর কর্তা গেছে ওর মায়ের জন্য চপ আনতে। আমি বললাম যাও, তোমার মা চপ ভালোবাসে, একটু নিয়ে এসো ভাজা। গরম গরম পেঁয়াজি আর আলুর চপ আনতে গেছে। এখান থেকে মেয়ের জন্য একটু পাপড়ি চাট নিয়ে নিচ্ছি। খুব ভালো বানায়, এই কালিকালয়ের সামনে একদম বসে, যে বিছানা কাতার যে সব পাওয়া যায় পর্দা টর্দা, তার ঠিক উল্টো দিকে বসে। যারা চেনো না তাদের জন্য, যারা চেনো তাদের জন্য আর বলার দরকার নেই কোনো। মেয়ে জানি না খাবে কি না, নিয়ে যাচ্ছি। পাপড়ি চাট দেখলে একটু মন ভালো হয়ে যায়। জুতো পরে আজকে পায়ে হিল পরে একদম মোচকা খেয়েছে, মেয়েটার মনটা বড্ড খারাপ। আর ওর থেকে বেশি আমার মন খারাপ, সন্তান তো, মা বাবার মন বেশি খারাপ, তাই না? সন্তানের কিছু হলে তাদের ব্যথার থেকে আমাদের ব্যথা যেন বেশি হয়। এই তাই এই এতক্ষণ ধরে গঙ্গার পাড়া যে দুজনের সাথে কি গল্প, সেই ছোটবেলাকার ব্যাপার নিয়ে। তুমি কি আনতে যাবে? চলে যাও, একটু প্যাকিং করে দেবেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ একদম তাই। সবার ভালোটা দেখতে দেখতে যেন ওটাই যেন সব থেকে বড় খুশি দেয়, তাই না? একদম একদম, আমি এগুলোতে খুব বিশ্বাস করি। না সত্যি, আমি আমার জন্য কিছু চাইও না। আমার বলতে কিছু নেই না, যা আছে তারই। আর একজন গেল কি বিড়ি সিগারেট আনতে। এই তো কর্তব্য, এরই নাম তো জীবন, তাই না? সবাইকে নিয়ে বেঁচে থাকার নামটাই তো জীবন। আমি সবার জন্য করব, আমার জন্য উনি আছে ওপরে, দেখা যাক উনিই করবে। একদম একদম তাই। এই যে পাপড়ি চাট না, জীবনে কখনো না কারোর খারাপ করাটা জানিনি বা জানি না। ভালো ছাড়া কখনো কারোর খারাপ করিনি না। অফিস কাতলা বার করে রাখো, আর ইয়ে করে রাখো, কাঁকড়াটা আলাদা করে রাখো। 3 পিস রাখ করছি, আগে 3 পিস আমরা খেয়ে নেবো। বড় বড় যেটা আছে, কাতলাটা নষ্ট হবে। আমি জানি না, 4 পিস বার করো তাহলে। আমি পেটি খাই না কিন্তু। চলো বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করলাম, আর পাপড়ি চাট আর চপ নিয়ে এসেছিলাম। এই ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর দেখতে হবে রঞ্জিতার দুনিয়া, দেখতে ভুলবে না প্লিজ। সবাই সাবস্ক্রাইব করবে প্লিজ, ওকে? আমার ব্লগ দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।